ভাই আমার বাচ্চাটার একটু ধরে রাখেন। ঠিক আছে আপা। আচ্ছা আপা, আপনি কি আপনার এই বাচ্চা নিয়ে এই রিক্সা চালান? হ ভাই, বাচ্চা নিয়ে এই রিক্সা চালাই। কি করবো কোন, বাড়িতে বাচ্চা রাখার তো কেউ নাই। ও আচ্ছা। বাবা, তোমার নাম কি? আপা জানেন, আমি যখন বিদেশ যাব তখন আমার বউ গর্ভবতী ছিল। আমি আমার বউকে বলেছিলাম আমার যখন ছেলে সন্তান হবে তখন তার নাম রাখবা সাদি। আপনার ছেলের নামও দেখি সাদি। আমার ছেলের নামের সাথে আপনার ছেলের নামে একদম মিলে গেছে। সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা আপা, চলে আসছি, এখানে রাখেন। নামে। কত হয়েছে আপা রিক্সা ভাড়া? 50 টাকা। ফরিদ, তুমি হ আমি। তুমি এখানে রিক্সা চালাইতেছো কেন? রিক্সা চালাবো না কি করবো? খাইতে হইব না, বাঁচতে হইব না, বাচ্চার জন্য রিক্সা চালাই। এই যে বাচ্চা, ওর এক ফোঁটা দুধ জোগাড়ের জন্য আমি রিক্সা চালাই। হ্যাঁ, তার মানে এটা আমার পোলা। বাবা করি, তাইলে যে আমি এতদিন বিদেশে থেকে দিন রাত পরিশ্রম করে মাসের পর মাস টাকা পাঠাইছি, তাহলে সেই টাকা কই গেছে? সেই টাকা 1 টাকাও আমাকে পেটে যায় নাই। তোমার চাচা ওইখান থেকে আমাকে কোনো খরচই দিত না। একদিন কি হয়েছে জানো, বাচ্চার দুধের লেগে যখন চাচার কাছে টাকা চাইলাম, চাচা আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। কইছে নিজের পেট চালানোর জন্য যেন নিজে পরিশ্রম করি। কি করবো, সন্তান আছে, ওরে তো আর ফালাই দিতে পারি না। ওরে খাওয়ানোর জন্য, নিজে পেট চালানোর জন্য, বাইসে থাকার জন্য এখন আমি রাস্তায় রাস্তায় রিক্সা চালাই। চাচা তোমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে? চাচার এত বড় সাহস! আজকে আমি চাচারে দেখে নিতেছি। তুমি চলো আমার সাথে। আব্বা, আপনার সাথে একটা কথা আছে আমার। আরে কি কথা আছে, তাড়াতাড়ি ক, আমার আবার উত্তরপাড়া যাই তৈব। কইছিলাম কি, আমার যে আগের পুরান বাইকটা আছে না, ওইটা নিয়ে বন্ধু বান্ধবের সামনে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি না। বন্ধু বান্ধব খালি হাসাহাসি করে বাইক দেখে। আরে বাজার, আমার উত্তরপাড়ার জমিটা রেস্টি হইলেই তারপরে আমি তোমার R15 কিনে দিব। R15? এই তো বাবা, আমি মনে মনে যা কইছি তুমি তাই করতেছো। আব্বা, আব্বা না কত ভালা। থামো তো বড় ভাই। আব্বা, আমার আর গ্রামে থাকতে ভাল লাগে না। কইতেছিলাম কি, আমার সব ফ্রেন্ড সার্কেল গুলশান বনানীতে ধানমন্ডিতে থাকে, তাহলে আমার ওই যে তুমি একটা ফ্ল্যাট কিনে দাও, আমি ওই যে থাকি। আরে বাজান, সবই হইব। আমার উত্তরপাড়ার জমিটা আমি বায়না দিছি, ওইটা রেজিস্ট্রিকরণের পরে তোমার ঈদের পরে আমি গুলশান বাড্ডায় একটা ফ্ল্যাট কিনে দিব। আরে তোরা দুইজনে একটু সবুর কর, খালি নাইম টেহা কটা পাঠাইলে তখন সব হিসাব কিতাব আমি চুকাইয়া দিব। সবার সব হিসাব পরে হবে, আগে আমার হিসাব আমারে বুঝাই দেন। আরে বাস্তা, তুমি যাইবা আমার একটা মোবাইল করে আইবা না? আমার হাতের মতো দুইটা পোলা থাকতে তুমি কষ্ট করে চলে আইছো। পুরা যদি না যাইতো আমি তোমার এয়ারপোর্ট যাই নিয়ে আইতাম। ভাবেন, আপনি কি ভাবছেন আপনার ভেতরে থাকা আসল রূপটা আমি কখনোই জানতে পারবো না, কিছুই বুঝতে পারবো না? আমি সবই জানি। আপনি কিসের জন্য, কোন স্বার্থের জন্য আমার বউ বাচ্চারে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছেন? আরে বাবা নাইম, তুমি উত্তেজিত হইতেছো কেন? আমি কেন বৌমারে গা ধাক্কা দিয়ে রাস্তায় বাইর করে দিব? আর তারপরে তো বুঝোই বিদেশি বউ বেলায় যাওয়া হয়, তারপরে তার বাবার বাড়ি হলো গরিব, রিক্সা মিক্সা চালায় খায়। আমার মনে হয় ওই পুরানো অভ্যাসটা আমার বৌমার গাড়ে আইসা চাপছে। চুপ করুন আপনি। শখ করে ইচ্ছা করে কেউ রিক্সা চালায় না। আমি ওর অবস্থা দেখেই বুঝতে পারছি ও কতটা অভাবে পড়ে এরকম কাজ করতে পারে। আমি বিদেশে থেকে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে মাসের পর মাস, দিনের পর দিন আপনার কাছে আমি টাকা পাঠাইছি। কিসের জন্য? আমার বউ আর বাচ্চা সুখে শান্তিতে থাকবে এই জন্যই তো। কিন্তু আপনি আমার বউ বাচ্চারে কোনো টাকা পয়সা না দিয়া আপনার এই দুই পোলা নিয়ে আমোদ ফুর্তি করে বেড়ে গেছেন। কিসের জন্য ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন তার জবাব দেন। আচ্ছা চাচা, আমার দোষটা কি বলতে পারেন? ছোটবেলায় আমি আমার বাবা মারে হারাইছি। আমি আমার বাবার আদর স্নেহ ভালোবাসা কিছুই পাই নাই। আপনার আমি কখনোই আমার চাচার চোখে দেখি নাই। আমি আমার নিজের বাপ মনে করছি। আর আপনি কিনা আমার সরলতার সুযোগ নিয়ে, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি আমার সাথে প্রতারণা করলেন। নাইম বাবা, হাজার হলো আমি তোর বাবার বয়সী, তারপর বাবার মতো আমারে দেখোস। তুই আমারে ক্ষমা করে দে বাবা, এরকম জীবন আর হইব না। এই চুপ করেন আপনি। আপনি কোন মুখে আমার কাছে ক্ষমা চাইছেন?
আপনার ক্ষমা চাওয়ার কি কোনো মুখ আছে? আমি এতদিন আপনার কাছে যে সমস্ত টাকা পয়সা পাঠাইছি তার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। আপনি আমার সমস্ত টাকার হিসাব রেডি করতে থাকেন, আমি পুলিশ নিয়ে আসতেছি। আচ্ছা পরে নাইম, নাইম, ওই হায় হায়। ওই এখন কি হইব? বাবা কি মানে তুমি বুঝতে পারতেছো না? এই তোমার বুদ্ধি শুনে শুনে আমি আজকে এই অবস্থা। নাইম যদি সত্যি পুলিশে নিয়ে আসে আমাকে তিনজনে তো ধরে নিয়ে দেবো গা, ধরে নিয়ে জেলখানা দিয়ে দিব। হায় হায়, সামনে আমার ভবিষ্যৎ করেছে না রে বাবা, আমরা তোমার সাথে নাই। আরে বিন চল আমরা নিতে ভাগি। হাই হাই রে, কয় কি এই পোলা গোজন্যে আমার 22 টাকা পয়সা আত্মসাৎ করে আমি এত কিছু করলাম, আর এই বিপদের মধ্যে আমার পোলার আমার সাইডে চলে গেল। আমার অনেক আমার কাপড় চোপড় নিয়ে আমার পালাই তৈব। ও ও আরে কি ব্যাপার, রাস্তার ভেতরে এভাবে এক গ্লাস দুধ রাখলো কে? এক কাজ করি, এটা আমি ফেলে দিয়ে যাই, যার ইচ্ছা তার হোক, তাতে আমার কি? এটা কেউ খেলেও আমার কিছু না, না খেলেও আমার কিছু না, তার চেয়ে ফেলে দিয়ে যাই। এ কি, রাস্তার মধ্যেও কি কে দুধের গ্লাস রাখে নাকি? যাই হোক, যার ইচ্ছা হয়েছে সে রেখেছে, আমি যেহেতু এটা দেখেছি আমি দুধটা ফেলে দেব। যেই দুধের গ্লাসটা এখানে রেখেছে সে এসে যখন এটা খুঁজবে আর পাবে না, তখন হয়তো অনেক মন খারাপ করবে। যাই হোক, আমি চলে যাই। দাঁড়াও বড় বৌমা, আর দাঁড়াও ছোট বৌমা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আরে বাবা, দীর্ঘ 6 মাস পর আমরা এই বাড়িতে আসলাম, আসার সুযোগ হলো, চলেন ভিতরে যাই, তারপর না হয় কথা বলি। হ্যাঁ বাবা, তাই তো, এতদিন পরে এই বাড়িতে আসলাম আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা বলবো? বাড়ির ভিতরে চলেন, ঠান্ডা মাথায় সব কথা হবে। এই তোমরা চুপ থাকো, বাবা কি বলতে যাচ্ছে সে কথা আগে শোনো। আরে শোনো বৌমারা, তোমরা যখন রাস্তা দিয়ে আসবে তখন কি দুধ ভর্তি কোনো গ্লাস দেখেছো? হ্যাঁ বাবা, দেখেছি তো, গ্লাস ভর্তি দুধ। আমার আবার যাত্রাপথে বিপদ ভাল লাগে না, আমার বাধা একদমই পছন্দ না। আমি এক লাঠি দিয়ে ফেলে দিয়ে তারপর চলে এসেছি। বাবা, গ্লাসটা কাচের ছিল না? ওই গ্লাসটা তো আমিও দেখতে পেরেছি, আমারও যাত্রাপথে বাধা ভালো লাগে না, আমি এক লাঠি দিয়ে না রাস্তার মধ্যে দুধটা ফেলে দিলাম। হ্যাঁ 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 বাবা, ফেলে দিয়ে এসেছি। কেন বাবা, এটা আপনি কি করে জানলেন? থামো তোমরা, তোমরা যা করেছো ভুল করেছো। বাবা তোমাদের পরীক্ষা দিয়েছে, আর সেই পরীক্ষা তোমরা ফেল করেছো। আরে হ্যাঁ, আমি ইচ্ছা করেই ওই দুধের গ্লাসের ভিতরে একটা করে চেন রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম কে আমার রক্ষী বউ, আর সেই পরীক্ষাতে তোমরা দুজনেই ফেল করেছো, একজনও আমার এই পরীক্ষায় পাস করতে পারো। স্বর্ণের চেন? আগে কইবেন না বাবা। হায় হায়, আমি এটা কি করছি? আমি কিনা সাদা লক্ষ্মী পায়ে ঠেলে চলে আসলাম, আমি তো বুঝতেই পারি নাই ওই গ্লাসে চেন ছিল, তাইলে তো আমি কখনো লাথি দিয়ে চলে আসতাম না। তাড়াতাড়ি যাই। বাবা, আপনি কিচ্ছু মনে করেন না, আমি এই সাথে আপনার সাথে সারাদিন কথা বলতে পারবো, আমি এই বাড়ির বউ, আমি সারা জীবন এই বাড়িতে থাকবো, যত কথাবার্তা আছে আমরা বসার রুমে বসে কথা বলবো। আগে যাই, চেনটা খুঁজে নিয়ে আসি। বাবা, সত্যিই কি ওই গ্লাসের মধ্যে সোনার চেন ছিল নাকি? সোনার চেন আমার এত কাছে ছিল, তারপর আমি দেখতে পাইনি। বাবা, কথা সব পরে হবে, আমি এখনই যাচ্ছি আর গিয়ে চেনটা নিয়ে আসছি, এখনই যাচ্ছি। আরে বাবা এটা কি হলো, ওরা তো দুজনেই চলে গেল। আরে চুপ থাক, এখনো পরীক্ষা শেষ হয়নি। আরে এইখানেই তো আমি গ্লাসটা লাথি দিয়ে ফেলে রেখে গেছিলাম, গ্লাস কই গেল? আর গ্লাস না পাইলে আমি চেন কেমনে পাবো? স্বর্ণের জিনিস বলে কথা, কেউ রাস্তায় পাইলে কি ফেলে রেখে যাবো নাকি? বাবা না একটাবার ফোন দিয়ে আমাদের জানাইলে কি হইতো? ধ্যাৎ। আরে কি ব্যাপার, গ্লাসটা তো এখানেই ছিল, গ্লাসটা কোথায় গেল? চেন, সোনার চেনটা এবার কোথায়? আরে ধুর, রাস্তাঘাটে কি সোনার চেন পড়ে থাকে এটা আবার পাওয়া যায় নাকি? কত মানুষই তো রাস্তা দিয়ে যাতায়াত করে, হয়তো নিয়ে চলে গেল, আমি কিছু বুঝলাম না। এখন হচ্ছে ফোনের যুগ, বাবা একবার ফোন দিয়ে বলবে না? ধ্যাত্তেরি, পেয়েও পেলাম না। বাবা, আমি তো রাস্তায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো স্বর্ণের চেন পাইলাম না। আমার মনে হয় কি রাস্তাঘাটে কত মানুষজন চলাফেরা করে, ওরা কেউ নিয়ে গেল কিনা? আপনি যদি একটাবার ফোন দিয়ে আগে থেকে বলতেন যে ওই গ্লাসে স্বর্ণের চেন আছে, তাইলে আগে আমি ওই চেনের ভিতরে হাত ডুবাই দিতাম। হ্যাঁ বাবা, তাই তো, এখন হচ্ছে ফোনের যুগ, আপনি যদি ফোন দিয়ে একটাবার বলতেন যে ওই গ্লাসের মধ্যে স্বর্ণের চেন রেখে আপনি আমাদের দুজনকে সারপ্রাইজ দিবেন, তাহলে তো আমরা চেনটা ওইখান থেকে নিয়ে আসি, শুধু শুধু কি রাস্তায় ফেলে আসি? আরে চুপ থাকো,
6 মাস আগে যে ভুলের কারণে তোমাদেরকে এই বাড়ির থেকে বের করে দিয়েছিলাম, আবার 6 মাস পরে এসে আবার সেই ভুলটাই তোমরা করলে। তোমাদের ভিতর থেকে এখনো লোক যায়নি। আরে এটা কেমন কথা বাবা? আপনি নিজেই তো বললেন ওই গ্লাসে আপনি চেন রেখে আসছেন, আর আপনি শ্বশুর, আপনার চেন তো আমরাই পাই, তাই না? তাই আর কি দৌড়ে ছুটে গেছিলাম যে অন্য কেউ নেওয়ার আগে ওইটা আমরাই নিয়ে নেই। না বাবা, বাবা আপনি এত কষ্ট করে আমাদের দুজনের জন্য সোনার চেন কিনেছেন, তাছাড়া টাকাও খরচ করেছেন, সেটা আমরা না পেয়ে অন্য কেউ যদি পেয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? হ্যাঁ, বাবা ঠিকই বলেছে, তোমাদের ভিতরে এখনো লোভ আছে। আমার বাবা কিনা যে জায়গায় কথা বলছে, তোমরা কিনা বাবার কথা না শুনে তোমরা আবার সে চেনের পিছনে ছুটলে। তোমাদের নিয়ে আমি সংসার করবো না, তোমরা একটা লোভী। তোমাদের আজকে এই মোট আমি ডিভোর্স দেবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এই সমস্ত রবি বইয়ের আমার দরকার নেই। তুই আজই এদেরকে ডিভোর্স দিয়ে দে। না বাবা, এমন কথা বলবেন না, আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। আজকে থেকে আপনারা যা বলবেন তাই শুনবো। চুপ! আর একটা কথা বলবো না। আসলে তো ওই গ্লাসের ভিতরে কোনো চেনই ছিল না। আমার মূল পরীক্ষা ছিল এটাই যে তোমরা এখনো লোভ ছাড়োনি। চল। বাবু, বাবু তোমার কি হলো? বাবু, বাবু ওঠো, উঠো তুমি। বাবু তুমি দিয়ে মাথা ঘুরে পড়ে গেছো গা, কি হয়েছে? আমার না হঠাৎ করে মাথাটা কেমন জানি চক্কর মারলো, আর শরীরে মনে হয় হালকা জ্বরও আছে। আর কাম করবো না, বাড়ির মধ্যে তো আমি আছে কাম করার মতন। আর আমার একটা কথা কত, তুই তোর এই শরীরটা নিয়ে কিসের জন্য ঘরের বাইরে আইসস? তুই এখনই ঘরে যা, ঘরে যা শুয়ে থাক। আমি বাড়ির বাইরে বাইরে না, আমি বাইরে দেখলাম যে তুমি পড়ে গেছো গা। তুমি আমার একটা কথা কত, তুমি বাড়ির সমস্ত কাজ কি লিগে একে একে করো, আমার দুই একটা কাজ দিতে পারো না? মানলাম আমি অসুস্থ, তাই কি আমি অতুর হয়ে গেছি গা? আমি কি দুই একটা কাজ করতে পারবো না? একলা একলা সব কাজ করতে যাই, দেখো তোমার জড়াইয়া পড়ছে। আরে কাম করবো না, বাড়ির মধ্যে তো আমি আছে কাম করার মতন। বুবু তুমি এটি কেমন কথা কও? তুমি কি আমার তোমার বোন মনে করো না, নাকি আমার এখনো তোমার সতীন মনে করো? আমি যদি তোর আমার বোন না মনে করতাম, তাহলে কি তোর আমার বোনের মতন এত যত্ন করতাম? তোরে তো আমি নিজে যাই বিয়া করে আনছি, তোরে আমি একদম সতীন মনে করি না। আমার জামাই ছোট বউ করে আনছি তোরে, আর তুই এই বাড়িতে আসার পরে তোর বাচ্চা হবো, তুই আমাকে বংশের প্রদীপ জ্বালাবি। আমি যদি তোর সেবা যত্ন না করি, বাড়ির কাজ কাম না করি, তাহলে তো তোর অনেক কষ্ট হয়ে যাব। আর আমি বড় বোন হয় কি তোরে কষ্ট করতে দিতে পারি ক? সেরে তো আমি জানি বুবু, কেউ যদি তার সতীন রে ভালোই না বাসতো, তাহলে কি তার জামাইয়ের সাথে আরেকটা মেয়ের এমনি করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে পারতো? আমি সবই বুঝি, তো তুমি একা এত কষ্ট করো না। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক কথা কইছস, তুই এখন ঘরে যা, আমার কিচ্ছু হয় নাই। আমি তোর জন্য দুধ গরম করে রাখছি আর ডিম সিদ্ধ করে আনছি, সেটা আমি জানি বুবু। তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু তুমি একা এত কষ্ট করো আমার ভাল লাগে না। আমি তাহলে যাই, তুমি ঠিকঠাক মতো কাজ করো। বাবু, বাবু তোমার কি হলো? হ্যালো বাবু, তো আবারও কমে গেছে। আমি একা গর্ভবতী মানুষ কি করবো? ও গো, কই আছো তুমি? ফিরোজ তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ, কি হয়েছে? পিছিয়ে কি হয়েছে? বাবুর অনেক জ্বর, বাবুর পুরো কমে গেছে। তুমি একটা কাজ করো, বাবুর ঘরে তুলে নিয়ে যাও। আরে তুই ডাক্তার নিয়ে যা, তাড়াতাড়ি দৌড়তে। অত ভাই আমি ডাক্তার আনতে দাদা শিগগির দা, হাই হাই রে, দম শিগগির দা, আমার পিছিয়ে কি হয়েছে? শিগগির, হাই আল্লাহ রে, দম করে নিয়ে যাই। হাই আল্লাহ রে, কি হলো? ফেরদৌস সাহেব, জি, একটা তো খুশির খবর আছে। কি বলেন? আপনার ওয়াইফ তো মা হতে যাচ্ছে। কি কইতাছেন ডাক্তার ম্যাডাম? বুবু মা হইব? বুবু তোমার বাচ্চা হইব? এ তো খুবই খুশির খবর। হাই আল্লাহ, ডাক্তার ম্যাডাম আপনি বলেন কি? আমার বড় বউ মা হতে চলছে, কিন্তু ও তো বন্ধা ছিল, ওর পেটে আবার বাচ্চা এলো কেমনে? হ্যালো দেখছো, আমরা 200 দিনে এক লোকে মা হবো। কি যে খুশি লাগতেছে আমার। আচ্ছা ফেরদৌস সাহেব, আমি তাহলে যাই। আর শুনেন, আপনার বড় ভাইয়ের কেয়ার করবেন ঠিক মতো, আর আমরা তো আছেই, দরকার পড়লে আমাদের হেল্প নেবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার ম্যাডাম। এই ফিরোজ, এক কাজ কর, ডাক্তার ম্যাডাম এগিয়ে দিয়ে আয়, যা। আচ্ছা ভাইদা। আর ফিরোজ আসার সময় 2 কেজি মিষ্টি নিয়ে আসি। আচ্ছা ভাবি, ঠিক আছে, সমস্যা নেই, আমি নিয়ে আসবো। আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে। বরং তোমার আমি কত গালি গালাজ পারছি,
বন্ধা কয়ে কত গাল পারছি, কত মুখ করছি। তুমি ছিলে আমার বাড়ির লক্ষ্মী বউ। 5টা বছর তোমারে বিয়ে করে আনছি, এটা সন্তান আমারে দিতে পারো নাই। এই এত বড় বাড়ি, আমারে আমার সন্তান আব্বা কয়ে ডাকবো, এই বাড়ি পিছু দৌড়াদৌড়ি পারবো, আমার কত আনন্দ লাগবো। দেখো তোমার বাচ্চা হয় নাই বলে তোমার আমি কত মারছি, কত গালি গালাজ করছি, কত কিছু করছি, কিন্তু আল্লাহ আমার বাচ্চা দিল না। তুমি নিজ হাতে ছোট বড় বিয়ে করায় আনলা, তার পেটে বাচ্চা এলো। অথচ ডাক্তার আজকে কি কইলো, তুমিও নাকি মা হতে চলছো। এইটা আমি কি শুনলাম বড় বউ? আল্লাহ মনে হয় আমার মুখ পিলে চাইছে। তুমি হলে আমার লক্ষ্মী বউ। আল্লাহ না তোমার কান্দা কাটি আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে আরাধনা করছাও, আল্লাহ তোমার মুখ পিলে চাইছে। আমি আজকে অনেক খুশি বড় বউ। তুমি আমার প্রতি আর রাগ রাখো না। আমি এই 2 সন্তানের বাপ বাবু, আমি কত খুশি। আমার মুখটা আনন্দে বইরা যাইতেছে। ফিরোজকে মিষ্টি আনবার কইছি, আমি হারা গ্রামে মিষ্টি বিলামু। সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আমিও তো আল্লাহর কাছে কম কান্নাকাটি করি নাই। আল্লাহ এতদিন আমারে কোনো সন্তান দেয় নাই, আর আমার ছোট সতীনের সন্তান হব। আর এখন আমিও মা হইতে যাইতেছি। দেখো, শুধু তুমি কেন, এলাকার সবাই তো আমার কত কথা কইছে। এত কিছু শোনার পরেও আমি তোমার সংসার ছেড়ে যাই নাই, কারণ আমি কই যাবো, আমার তো আর যাওয়ার জায়গা নাই। ছোটবেলা থেকে শুনছি মেঘ যদি বিয়ে হয় তাহলে লাল শাড়িতে স্বামীর বাড়িতে আসে আর সাদা শাড়িতে বের হয়। যাই হোক, এতদিন পরে আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে, এতে আমি অনেক খুশি। আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, বিশ্বাস করো। হ বুবু, এখন আর কেউ তোমার বাজে কথা কইতে পারবো না, কেউ তোমার কোন নজরে দেখতে পারবো না। কেউ যদি তোমার কিছু কয়, আমিও কয়ে দিব যে আমার বুবু বান্ধা না, আমার বুবুর বাচ্চা হবো। আমরা 2 দিনে মা হবো। বুবু, তোমার আর বাইরে থাকার দরকার নাই, তুমি এমনি অসুস্থ, 2 বার মাথা ঘুরে পড়ে গেছিলে গা। এখন আসো তো, ঘরে আসো। চলো চলো বড় বউ, ঘরে চলো। এই সময় রেস্ট নিতে হইব, বেশি বেশি আর ভালো মন্দ খাইতে হইব। আচ্ছা আচ্ছা, চলো। এই যে ভাই, দেখুন তো আপনার টাকা পড়েছে কিনা। ও হ্যাঁ, তাই তো। আরে, এটা তো নকল টাকা। আসল টাকা হলে তো আমি নিজেই তুলে নিতাম, আপনাকে বলতাম নাকি। এটা কোন ধরনের ফাইলাম কি? সেই কখনই করলাম, এখনো তো গাড়িটা এসে পৌঁছালো না। এটাই মনে হয়। আরে এই লোকেশনটাই তো বলছিল। লোকেশন তো ঠিকই আছে, কিন্তু না, মিলছে না। স্যার, আপনি আমাকে নক দিয়েছিলেন। আপনাকে দেখি তো। আচ্ছা, আপনি আসতে তো লেট হলো কেন? রাস্তা অনেক যানজট ছিল, এর জন্য আসতে আমার লেট হয়েছে। আপনি বাইক উঠুন, আমি আপনাকে দ্রুত নিয়ে যাচ্ছি। আরে, আমার গাড়ির নাম্বার ওই গাড়িতে কেমনে গেল? শিট। হ্যাঁ, এই গাড়ির নাম্বার তো আমার না। আরে, আমার ডাটা বন্ধ কেন? আমার তো কখনো ডাটা বন্ধ থাকে না। ও শিট। এই নেন, আপনি ভাড়াটা রাখেন। স্যার, আমার কাছে তো 1000 টাকা ভাঙতি নেই। আমার কাছে তো 1000 টাকা ভাঙতি নেই, আশেপাশে তো দোকানও খোলা নেই। স্যার, আপনি এখনো ওল্ড যুগে পড়ে আছেন, আপডেট হতে পারেননি। টাকাটা আমার অ্যাকাউন্টে সেন্ড করে পাঠিয়ে দিন। আচ্ছা, তুমি একটা ভালো কথা বলছো। আচ্ছা, এই করো, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। স্যার, আপনার ফোনটা দেন, আমি প্রসেস করে দিচ্ছি। আচ্ছা, ওকে। স্যার দেখেন, একটা ওটিপি চলে গেছে। হ্যাঁ, ওঠাও। বলো স্যার। 2525। 2525। স্যার, কাজ হয়ে গেছে। আরে, আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে কিভাবে গেল? কি অবাক হয়ে যাচ্ছেন?
আপনার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা কোথায় গেল? সব হচ্ছে আপনার কর্মফল। আরে আমার কর্মফল মানে কি বলছেন আপনি? শুনুন, কেউ আছেন গো, আমার কটা ভিক্ষা দেন গো। ও স্যার, আমার কটা ভিক্ষা দেন। ও অবশ্যই আপনাকে ভিক্ষা দেওয়ারই দরকার। এই নেন। স্যার, আপনার আল্লাহ ভালো করুক। আচ্ছা থাকেন, যাই। আমার টাকা তো এটা নিচে আসিল। আমি এই টাকা দিয়ে আমার নাতির চিকিৎসা করাবো। আমার টাকা কি হইলো? আমার টাকা নিল কিনা? আমার এতগুলো টাকা কেরা নিল? এই টাকা আমার টাকা কই গেল? আমার নাতির চিকিৎসা করাবো, আমি কেমনে করাবো আল্লাহ? আসলে ভাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। এইভাবে মতো আমাকে মাফ করে দেন। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, এর জন্য আপনাকে ক্ষমা করে দিলাম। তা না হলে আপনাকে পুলিশে ধরে দিতাম। যাই হোক, এই 50,000 টাকা আমি ভিখারিকে ফিরিয়ে দিচ্ছি। নেক্সট টাইমে এরকম কাজ আর কখনো করবেন না। আরে আরে আমার গামছা দিলেন, আমার গামছা দেন। আরে আমি বাজার যাবো, আমার চাচা আরে আমার গামছা দেন। চাচা একটু অপেক্ষা করুন, আপনার গামছা আপনাকে দিয়ে দিব। আচ্ছা পরে কি হয়েছে? তুমি গামছাতে কেন মুখ ডাকতেছো? সমস্যাটা কি? হৃদয় সবুজ আসছে সামনে। তাই তো, এদিকে আসতেছে। কি অবস্থা হৃদয়, কেমন আছো? এই তো ভাই ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। হৃদয়, এটা তোমার গার্লফ্রেন্ড নাকি? এই তো ছিল আর কি। শু পরেছে, ওয়েস্টার্ন ড্রেস। কি ব্যাপার হৃদয়, তোমার বাসায় কি হিজাব নেই? গামছা পরিয়ে নিয়ে এসেছো? আসলে ভাই হয়েছে কি, আরে আপনারা মিশা কথা করবে, এই গামছা তো আমার, আমি যাবো বাজার। আরে আমার গামছা দেন। যত সব পাগলের দল। পরি, তুমি এখানে? তার মানে তুমি আমার আড়ালে হৃদয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছিলে? সেই পড়েছি, আমার ভাবতে অবাক লাগতেছে। আমি কিনা এতদিন তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করেছি। আর হৃদয়, আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি কিনা আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমার সাথে প্রতারণা করলে। আমি তোমাকে ছোট ভাইয়ের মতো জানতাম, আর তুমি কিনা আমার সাথে এরকম করতে পারলে? না মানে হয়েছে কি ভাই, আমার কথাটা শুনুন। চুপ থাকো হৃদয়, আজকে আর কোনো কথা লুকাবো না, আজকে সব বলে দিব। হ্যাঁ সবুজ, তুমি যা দেখেছো সব সত্য। আমি হৃদয়কে ভালোবাসি, আর হৃদয় আমাকে ভালোবাসে। কেনই বা ভালোবাসবো আমি তোমাকে? সারাদিন তো অফিস নিয়েই পড়ে থাকো, আমার দিকে তো একবার তাকিয়েও দেখো না যে ঘরে তোমার সুন্দরী একটা বউ আছে। কখনো আমাকে নিয়ে ঘুরতে যাও, ফুচকা খাও, আমাকে দামি দামি পোশাক কিনে দাও? না দাও না। দিলেও কি কিনে দাও? শাড়ি, ব্লাউজ, এসব। আর দেখেছো হৃদয় আমাকে কতটা স্মার্ট বানিয়েছে, আমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে শিখিয়েছে। অতএব আমার মনে হয় আমি তোমার কাছে নয়, আমি হৃদয়ের কাছেই ভালো থাকবো। আমি ওর সাথেই থাকতে চাই, আমি তোমাকে ডিভোর্স দিব। ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে থাকবেই না, হৃদয় তুমি পরীকে নিয়ে যেতে পারো। আরে কি কইতেছেন ভাই, মাথা মাথা ঠিক আছে আপনার? আমি কেন ওর বিয়ে করুম ভাই? তাছাড়া ও তো একটা বিবাহিত মেয়ে, একটা বিবাহিত মেয়ের সাথে টাইম পাস করা যায়, সারা জীবনের জন্য ভাই একসাথে থাকা যায় না ভাই। তাছাড়া আমি তো আর মাঝে মাঝে নিয়ে যাইতাম শুধু টাকার জন্য। আমার টাকা খরচা করি নাই ভাই, ওই আপনার টাকা আমি চলছি ভাই। এর জন্য মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যেতাম, একটু বেড়াতাম, রিক্সাতে একটু হাওয়া খাইতাম, সব আপনার টাকাই। এখন যেহেতু আপনি সাইরা সেটা দিতেছেন ভাই, এখন আমি ওর কি করুম ভাই? এখন আপনার বউ আপনার কাছে রেখে দেন ভাই, আমার দরকার নাই ভাই। যাই হোক, এখন তাহলে আমি আসি ভাই, ভালো থাকেন, ভালো থাকেন। হ্যাঁ আসি। হৃদয়, হৃদয়, কি পরি, এবার তো তুমি শুনলে তোমার ভালোবাসা মানুষ তোমাকে কি বললো? আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই ও এত বড় ধাপ্পাবাজ। ও এতদিন আমার সাথে সময় পাস করছে মাত্র। প্লিজ সবুজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই। চুপ! আর একটা কথা বলবে না, সব ভুলের ক্ষমা হয় না। ভুল করে আগুনে হাত দিলে আগুন কখনো কাউকে ক্ষমা করে না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই আমি বলে গেলাম। আরে সবুজ, তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না। আমি এটা কি করলাম? আব্বা ঠিকই কইছে। সবাই যখন আমরা শুনছিলাম যে তুমি মইরা গেছো, বিশ্বাস করো 6-6টা মাস তোমার সুখে আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। এইদিকে সমাজের মানুষ নানান জনে নানান কথা কইছে। পরে আমি আর আব্বার কথা ফেলতে পারি নাই, তাই বাধ্য হইয়া আমি তোমার ছোট ভাইয়ের কাছে। বাবা, ও
নাইম, আরে তোমরা কে কোথায় আছো? আরে তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আমি আইছি। বাবা, আরে ও বউ, নাইম, কি বলো বাবা? সেই কখন থেকে তোমাকে আমি ডাকতেছি, তোমরা কোথায় ছিলে বলো তো? বাবা, কথা কও না কে? আর তোমরা সবাই ভাবে মুখ বন্ধ করে রয়েছো কি লিগা? বাবা তুই এই অবস্থায় এই 2 বছর পর তুই কইতে তুই ফিরে আইলি বাবা? বাবা, সেই 2 বছর পর বাড়িতে ফিরে আসছি, কোথায় তোমরা আমরা দেখে একটু খুশি হইবা, তা না হইয়া তোমরা কিরকম মুখটা কালো করে রয়েছো? বাবা, বাবা রিতা, তুই বাইসা আছস। আমরা 2 বছর আগে শুনছি তখন ওই গার্মেন্টসে আগুন ধরে অনেক লোক পুইরা জুড়া মইরা গেছে গা। আর আমরা জানি যে এই আগুনে পুইরা তুইও মইরা গেছাস। বউ, তুই তো আমার অনেক ভালোবাসস, অন্তত তুই তো আমার দেখে একটু খুশি হওয়ার কথা, তা না হয়ে বউ এইটা কি করে সম্ভব? আমি তো 2 বছর বাড়িতে ছিলাম না, কিন্তু 2 বছর ভিতরে কি করে তুই প্রেগনেন্ট হইলি? বাবারে, তোর মরার কথা হই না, আমরা এখন কি করুম? বাড়িতে বাড়িতে যুবতী বউ আর যুবক পোলা, পাড়ার মানুষে নানান জনে নানান কথা কয়, সেই জন্য আর কি করুম, ওগো 2 জন রে বিয়া দিয়ে দিছি। আমারে আমারে তুই মাফ করে দে বাপ, তুই আমার মাফ করে দে। বাহ বাবা বাহ, খুব ভালো করছো, খুব ভালো কাজ করছো বাবা। আরে বেমা, তোরে তুমি ভালোবাসতাম তাই না? তুইও তো আমারে ভালোবাসতি, সামান্য 2 বছর আমার জন্য ওয়েট করতে পারলি না, 2 বছর আমার জেলে থাকতে পারলি না, এই তোর ভালোবাসা ছিল। হ্যাঁ, আব্বা ঠিকই কইছে। সবাই যখন আমরা শুনছিলাম যে তুমি মইরা গেছো, বিশ্বাস করো 6-6টা মাস তোমার সুখে আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। এইদিকে সমাজের মানুষ নানান জনের নানান কথা কইছে, পরে আমি আর আব্বার কথা ফেলতে পারি নাই, তাই বাধ্য হয়ে আমি তোমার ছোট ভাইয়ের কাছে তুমি আমারে ভুল বুঝছো না, তুমি আমারে মাফ কইরা দিও, মাফ কইরা দিও। জানো তোমরা এই 2টা বছর আমার সাথে কি হয়েছিল জানো তোমরা? আমি একটা মিথ্যা মামলা পয়সা দিয়ে 2 বছর জেল কাটছি, আমার 2টা বছর জেলখানায় কাটাইতে হয়েছে। আমি খালা আল্লাহর হাত উঁচা করে পেয়েছি, কখন এই বাড়িতে ফিরে আইসা আমার বাবার মুখটা দেখতে পাবো, আমার বোর মুখটা দেখতে পাবো, আর আমার ছোট বার মুখটা দেখতে পারবো। বাবা, আমি আর এই বাড়িতে থাকতে চাই না বাবা, আমি কার জন্য থাকবো এই বাড়িতে? আমি এতদিন পর ফিরে আইছি, বাড়িতে আসার আগে যদি আমি জানতাম আমারই ছোট ভাই আমারই বড় বিয়ে করছে, তাহলে এই বাড়িতে আমি কোনোদিন আসতাম না, কোনোদিনও তোমার মুখ আমি দেখতাম না। আমি 2টা বছর জেলখানা যে কষ্ট গুলা করছি, ভাবছিলাম আমার বাবা বউ বাইরে দেখে সে কষ্টটা আমার ঘুরাই যাইবো, কিন্তু এই বুকে এখন তোমাকে দেখে তাও দাও করে আগুন জ্বলে উঠতেছে। তোমাকে এক একটা মুখ দেখে আমার এই পয়সা থাকার ইচ্ছা নাই বাবা, আমার এখন মনে হইতেছে আমি এই দুনিয়া ছেড়ে সাইবার পাল্লে বাঁচি বাবা। তোমাকে কারো মুখ আমার দেখতে করতেছে না বাবা, অনেক সুখ দিছো বাবা। বাবা, আমি এই বাড়িতে থাকলে তোমরা কেউ বন্ধু সুখে থাকতে পারবো না বাবা, আমি এই বাড়িতে থাকবো না বাবা। বাবা রিতা, তুই যাস না বাবা, তুই থাক এই বাড়িতে বাবা, তুই থাক। আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে যাইতেছে, আমি কাল লেগে বাড়িতে থাকুন বাবা। যার জন্য নাকি এতদিন পরে এই বাড়িতে আমি ফিরে আইছি, সেই আমার না বাবা, আমি এই বাড়িতে থাকুন না বাবা, আমি যেখানে ছিলাম সেখানে বাবা। ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান না, আমার একটু হেল্প করেন না। আমি আপনাকে হেল্প করবো মানে? কে আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আর কি হেল্প চান আপনি আমার কাছে? ভাইয়া আমি আপনাকে সবটা খুলে বলছি, আমাকে একটু সময় দেন। ভাইয়া আসলে হয়েছে কি, বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে, আর যার সাথে বিয়ে ঠিক করছে আমি তাকে বিয়ে করতে চাই না, এর জন্য আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি। পালিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু বাইক চালিয়ে এভাবে আমি যদি আমার বয়ফ্রেন্ডের কাছে যেতে চাই তাহলে আমি ধরা পড়ে যাব। আপনার হেল্প আমার খুবই প্রয়োজন, আপনি আমার একটু হেল্প করুন, আপনি আমাকে একটু আমার বয়ফ্রেন্ডের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে যেতে চান, কিন্তু আপনার কি উচিত হয়েছে? আপনি বিয়ের আসর থেকে এভাবে পালিয়ে আসছেন,
আর আপনার বয়ফ্রেন্ডকে আপনি কতটুকু ছিলেন? কতদিনের সম্পর্ক আপনার তার সাথে? আমার সাথে ওর অনেক বছর সম্পর্ক, প্রায় 2 বছরের। আমি ওকে ভালো মতো চিনি, ও কখনো আমার সাথে চিট করবে না। ভাইয়া আমাকে একটু ওর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন না। আমি এইভাবে বাইক চালিয়ে গেলে আমি ধরা পড়ে যাব। শুনুন, একে তো আমি আপনাকে চিনি না, আর তারপরে আপনি যেটা করেছেন বিয়ের আসর থেকে পালিয়ে আসছেন, এটা তো আপনি খুবই অন্যায় কাজ করেছেন। আমি আপনাকে হেল্প করতে পারবো না। ভাইয়া শুনুন না, আচ্ছা দাঁড়ান, আপনি ধরুন এই স্বর্ণের চুড়ি 2টা রাখুন, তারপরে আমাকে একটু হেল্প করুন। আপনার হেল্প ছাড়া আমি কোনো মতেই আমার বয়ফ্রেন্ডের কাছে পৌঁছাতে পারবো না। আর আপনাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমার বয়ফ্রেন্ড বিশ্বাস করবে যে আমার কাজিন আমাকে নিয়ে আসছে। স্বর্ণের চুরি? বাহ, খুবই ইন্টারেস্টিং। কাউকে হেল্প করলে যে এত কিছু পাওয়া যায় সেটা তো আমি আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনি। এই নিন, আমার কাছে 2 লাখ টাকা আছে, এই টাকাটাও আপনি রাখুন, কিন্তু তারপর আমাকে আপনি হেল্প করুন প্লিজ ভাইয়া। বুঝতে পেরেছি, আমি হেল্প করলে যখন আপনার প্রবলেম সলভ হবে আমি আপনাকে হেল্প করছি। শুনুন, আসুন। ঠিক আছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন থানায় যাচ্ছি। কি? থানায় যাচ্ছি মানে? আমরা থানায় কেন যাব? থানায় কেন যাব না শুনি? আপনি যে কাজটা করেছেন, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন, আপনি কত বড় একটা খারাপ কাজ করেছেন একটা বড় কি ভেবে দেখেছেন? হ্যাঁ, থানায় গিয়ে আপনার বাবা মাকে ডাকবো, তারপরে আপনি যে ছেলের সাথে পালিয়ে যেতে চাচ্ছিলেন সেই ছেলেকেও থানায় ডাকবো। ভাইয়া আপনাকে আমি আগেই সরি বলে নিচ্ছি। আসলে এতক্ষণ আপনার সাথে আমি যেটা করেছি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। ওই যে আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন, ওখান থেকে শ্যুট হচ্ছে। আমরা আসলে পাবলিকের একটা রিয়েল রিয়াকশন নেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। ও মাই গড, মানে এতক্ষণ আপনাদের শুটিং ভিডিও হচ্ছিল? দেখুন, আমি সেটা একদমই বুঝতে পারিনি, কিন্তু আপনার অ্যাক্টিং দেখে মনে হচ্ছিল আমার সাথে বুঝি কোনো রিয়েল ঘটনা ঘটছে, কিন্তু একটাবারের জন্য মনে হয়নি যে এটা কোনো শুটিংয়ের ভিডিও। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আর আমাদের চ্যানেল সম্পর্কে আপনি প্লিজ যদি কিছু বলতেন, মানে আপনার কেমন লাগলো বা আপনার অনুভূতিটা কেমন ছিল যদি একটু বলতেন। ঠিক আছে, বলছি। অডিয়েন্স, যদি আপনাদের টুইন এন্টারটেইন পেজের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা পেজটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে অবশ্যই পেজটার সাথে থাকবেন। ধন্যবাদ। তুমি যদি আমার বিয়ে না করো তাহলে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। এই যে খুঁটি ধরলাম শক্ত করে। ইসিরে, সম্পর্কে তুই আমার বাস্তি হস, তুই আমার হাতে বিয়ে বস পারতাস, মানছে শুনলে কি কইব? এখন আমি কি করি? ময়না, ময়না না ভালো, তুমি রাগ করো না ময়না, তুমি যাও এখন। প্রেম করার সময় মনে আসলে না বাস্তি নাকি? আর এখন বিয়ার কত হয়েছে, এখন তোমার বাস্তি না? তুমি যদি আমার বিয়ে না করো তাহলে আমি সারা জীবন নিয়ে থাকুম, এটা কইয়া দিলাম। ইসিরে, এখন আমি যে কি করুম? তুমি কি করবে আমি জানি। ময়না তুই এখন যা, তোর আমি পরে বিয়ে করু মানি। না, অন্যদিন না, এখন এই মুহূর্তে এখনই আমার বিয়ে করা লাগবে। তুমি কাজিরে ডাকো, আজকে বিয়ে করো। তুমি যদি আমার বিয়ে না করো না, এই যে খুঁটি ধরছি না শক্ত করে ছাড়বো না, দরকার পড়লে এই যে খুঁটিটাতে নিজেরে বাঁধ। কি যে করি এখন? এই নাইম, এই খারাপ, এত দৌড়াইতেছস কে? আরে চাচা, দৌড়াইতেছি কি সাদে? সর্বনাশ হয়ে গেছে গা। আরে কি সর্বনাশ হইছে? তোমার মেয়ে মৌমিতা, ওই যে তোমার চাচতো ভাই ফেরদৌস আছে না, তার বাড়িতে যায় অনশন করছে, এই যে খুঁটি ধরে এম্বা তার বিয়া না করে কিছুতেই তার বাড়ি ছাড়বো না। সি 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 সি, কি লজ্জার একটা ঘটনা। আরে কোস কি? আমার মেয়ে মমিতা ওই ফেরদৌসের বাড়ি খুঁটি ধরে বসে রইছে। আরে হ্যাঁ, এতক্ষণ তো আমি কি কইতাছি। তাড়াতাড়ি চল। হাই হাই রে, তোর আল্লাহর দোহাই লাগে, তুই এন থেকে চইলা যা। তোর বাপ যদি জানবার পারে এই মুখ আমি দেখামু কেমনে? ইরে মা মমিতা, তুই এইরকম এই বাড়ির খুঁটি ধরে বসে রইছিস কে? আব্বা, আমি ফেরদৌস কাকারে ভালোবাসি আর উনারে বিয়ে করব। ওই তুই এটা কি কস? ফেরদৌসের আমার স্বাস্থ্য ভাই, তোর হলো চাচা লাগে, তারে তুই বিয়ে করবি? তুই কস কি? আব্বা, ফেরদৌস চাচার লগে আজকে আমার 4 বছর ধরে প্রেম। আমি উনারে ভালোবাসি আর উনারে বিয়ে করব। উনি যদি আমার বিয়ে না করে তাহলে আমি যে খুঁটি ধরে বসে আর উঠুম না। তোবা তোবা, এগুলা কি কইতাছস? ফেরদৌস চাচার সাথে তোর প্রেম? সি 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 সি, কওতে। আব্বা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ফেরদৌস চাচার কাছে জিগাও। এই ফেরদৌস চাচা, তুমি আমার ভালোবাসি নাই, আমার লগে প্রেম করো নাই, কও। ওই ওই ফেরদৌস, তোর বাপনি কয় কি? হ্যাঁ, কি কয় এগুলা? আব্বা, বাস্তি বাস্তি করো কে? আমি তো আজকে থেকে ফেরদৌসের বউ। ওই হারামজাদি, ফাট ফাট। এই লিটন, এই কি হয়েছে? হ্যাঁ, সিরিয়াসলি করতেছিস? চাচা, এটা না, এই যে আপনার বুলা
আর আমার মেয়ের লোক বলে প্রেম বিয়ে করবো, কোন দেখি কেমন লাগে, মান সম্মানের মাথাটা তো খাইবো চাচা। ওই নাতনি, তুই এরকম খুঁটি ধরে বই রয়েছিস, আবার গলার মধ্যে উন্না বান্ধা রয়েছিস, ব্যাপারটা কি? এ আপনি আমার নাতিন কইতাছেন কেন শ্বশুর আব্বা? আজকে তো আমি আপনার পোলার বিয়ে করব। একটা সর দেখ করে দিবি, আমি তোর শ্বশুর আব্বা না, আমি তোর দাদা লাগি না, আবার তোর শ্বশুর আব্বা। আব্বা ভাই আমাকে মধ্যে সব কিছু হয়ে গেছে, যদি বাধা দেন ও ছোট পোলাপান যদি এটা কিছু কইরা ফেলায়। বেদব, বংশের মান সম্মান খাইবার খেলাইছ। লিটন চাচা, আমি ছোট মানুষ একটা কথা কই, ফের দোস্ত চাচা তো আর রহম দাদার আপন ছেলে না, পালক ছেলে, কাজেই কোনো সমস্যা হবে না। যাওয়ার তো হয়ে গেছে গা, এখন কোনো যাই ঝামেলা না কইরে ওকে বিয়েটা দিয়ে দেন। আর মৌমিতা তো ফের দোস্ত চাচারে বিয়ে করা ছাড়া বাড়িও ছাড়তেছে না। বিয়া যদি না দেন, পোলাবান মানুষ কিছু কি করে না করে ঠিক ঠিকানা আছে। মেয়ার যদি কিছু হয়ে যায়, আপনি মেয়ে পাইবেন কোনে? হ্যাঁ, ও তো পোলাপান, তাও তো আর একটু বুঝতে আছে, ও তো ভালো কথাই কইছে। বোন হোয়াটসঅ্যাপ মেয়ারে বিয়া দিয়েছে, নাইলে পোলাপান মানুষ কখন যায় কি করবো, বিয়াটা দিয়েছি। চাচা, আমার মাথায় কিচ্ছু খেলতেছে না, তোমাকে যা খুশি তাই করো। রহম ভাই, ফের তো চাচা, আমি তাহলে এই জায়গায় কাজে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আর ই কর, আর নিয়ে ই কর, বলে খাওয়া দাওয়া করে, যা। নাও বাড়ি যাই। মজা লেগে গেছে তো, গেলাম শ্বশুর আব্বা। পরি দেখো না, কাকে নিয়ে আসছি, বাবাকে নিয়ে আসছি। কি বাবাকে নিয়ে আসছো মানে? কার কাছে শুনে তুমি বাবাকে নিয়ে আসছো? তুমি জানো না আমি বাবাকে বের করে দিছি, ওনার রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেইখানে থাকবে। তুমি তো দেখতেই পারো তোমার বাবা এই ঘরে থাকলে ঘরটা পুরো নোংরা করে রাখে, একটু পর পর খাবার চাবে, ওষুধ চাবে, গোসলের পানি চাবে, কাপড় চাবে, এই সব কিছু করার জন্য আমি এখানে পড়ে আছি। তুমি সেই উটকো ঝামেলাকে আবার তুলে নিয়ে বাড়িতে নিয়ে আসলে কেন? একটাবার তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারতে নাকি যে বাবাকে নিয়ে আসবো কিনা? আমি বের করে দেওয়ার পরেও তুমি তাকে কেন আমার অনুমতি ব্যতীত বাসায় নিয়ে আসলে? যাও এক্ষুনি বাহির থেকে তুমি তোমার বাবাকে বের করে দাও। আরে তুমি তো আমার কোনো কথাই শুনতে চাইছো না, একা একাই বলে যাচ্ছ। শোনো, এটা আমার বাবা না, এটা হচ্ছে তোমার বাবা। মারে, আমি তো বাড়িতে থাকতে আসি নাই, আমার বাড়ির থেকে তোর ভাইয়ের বউ আমার বাড়ির থেকে বাই করে দিছে, এই জন্য ওই রাস্তার পরে বয়ে আসছিল, নাইম দেয়া আমার জোর করে তোকে বাড়িতে নিয়ে আসে। আমি তো আইবার চাইছিলাম না। কি বললা বাবা? তোমাকে ভাবি বের করে দিছে? আমার তো এটা ভাবতেও অবাক হচ্ছে। আর তাছাড়া ভাবিরা তোমার সাহস হয় কি করে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেয়? আচ্ছা বাবা, তোমার ছেলেও বা কেমন? তোমাকে কি করে তোমার বউয়ের কথা বের করে দিল? তোমার ছেলে তখন ছিল না, সে আটকাতে পারতো না, সে ধরতে পারতো না, তার কি একটাবারও মনে হলো না এই বাবা তুমি তাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, পড়াশোনা শিখিয়েছো, আজকে সে বউয়ের কথা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়? সে তো তোমার ছেলে না, একটা নেমো খারাপ। এই চুপ করো তুমি। আজকে তোমার বাবাকে তোমার ভাবি তার বাড়ি থেকে বের করে দিয়েছে বলে তোমার খুব খারাপ লাগছে বাবার জন্য, তাই না? আর যখন তুমি আমারই চোখের সামনে আমারই বাড়ি থেকে আমার বাবাকে বের করে দিয়েছিলে, তখন আমার কষ্ট হয়নি? আমার খারাপ লাগেনি? ও, তোমার বাবাই শুধু বাবা, আর আমার বাবা কি বাবা নয়? আমার বাবা কি কষ্ট করে আমাকে পড়ালেখা করে মানুষ করেনি, আদর যত্ন করেনি? আজকে শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবার সন্তান হয়ে আমি আমার বাবাকে আটকে রাখতে পারিনি। ও, এতক্ষণে বুঝলাম, তাহলে একই ঘটনা তোদের সংসারেও ঘটছে। কিরে, তুই তুই আমার মেয়ে, তুই তোর শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিতে পারলি? কে মা, আমরা শ্বশুররা কি তোর কাছে এতই বোঝা? আমরা কয় বেলাই খাই, কত কটাই খাই, আর আমাকে বাড়ির থেকে তোরা বাই করে দেস? আমরা কত আশা করি যে পুলারে বিয়া করে পুলার বউ বাড়ি আই নেয়, এই পুলার বউরা আমাকে একটু আদর যত্ন করবো, আর তোরা কি করস? আমাকে আদর যত্ন না করে বাড়ির থেকে আমাকে বাই করে দেস। তোর ভাবি তো ঠিকই করছে, তোর ভাবি তো অন্যায় করে নাই আমার বাড়ির থেকে বাই করে দিয়ে। ঠিক আছে মা, আমি যাই গে। না না বাবা, তুমি কোথায় যাচ্ছ? বাবা সত্যি